ওম শান্তি। 14/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের নজর শরীরের দিকে যাওয়া উচিত না। নিজেকে আত্মা ভাবো, শরীরকে দেখো না। তো আমাদের শরীরের দিকে নজর যাওয়া উচিত না, আমাদের নিজেকেও আত্মা দেখতে হবে, আবার অন্যকেও আত্মা দেখতে হবে। প্রশ্ন: প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাদের বিশেষ কোন দুটো বিষয়ে ধ্যান দিতে হবে? তো আমাদের বিশেষ কোন দুটো বিষয়ে ধ্যান দিতে হবে? তো উত্তরে বাবা বলছে, 1 পড়ার উপর, 2 দৈবী গুণের উপর। তাহলে 1 কিসের ওপর? পড়ার উপর ধ্যান দিতে হবে, আর দ্বিতীয় দৈবী গুণের ওপর। কোনো বাচ্চার মধ্যে ক্রোধের অংশ নেই। তো এমন অনেক বাচ্চা আছে যে যার মধ্যে ক্রোধের একটু অংশ নেই। আবার কোনো বাচ্চা তো ক্রোধে এসে খুব লড়াই করে। তো বাচ্চাদের খেয়াল করা উচিত যে আমাদের দৈবিক গুণ ধারণ করে দেবতা হতে হবে। কখনো রেগে কথা বলা উচিত না। অনেক সময় অনেকে ক্রোধ করে কথাবার্তা বলে, তাই বাবা বলছে এরকম করা উচিত না। বাবা বলে, কোনো বাচ্চার মধ্যে যদি ক্রোধ থাকে তাহলে সে ভূতনাথ ভূতনাথিনী এইরকম ভূত বালো সে তুমি বাঁধ ভি নেহি করনি হে। যার ক্রোধ আছে, বাবা বলছে সে তখন ভূতনাথ ভূতনাথিনী এরকম ভূতের সাথে তোমার কথা বলাই উচিত না। গীত তকদীর জাগাকর আই হুঁ। ওম শান্তি। বাচ্চারা গীত শুনলো। আর কোনো সৎসঙ্গে কখনো রেকর্ডের ওপর বোঝানো হয় না, এরকম গানের রেকর্ডে বোঝানো হয় না। সেখানে তো শাস্ত্র শোনানো হয়। অন্যান্য সৎসঙ্গে যেরকম গুরুদ্বারায় গ্রন্থের 2 বচন বের করে, তারপরে যে কথা বলে সে সেই গ্রন্থের বচন পড়ে তার বিস্তার করে। রেকর্ডের ওপর কেউ বোঝায় এরকম কোথাও হয় না যে গানের কথার ওপর বোঝাবে। এখন বাবা বোঝায় যে এগুলো সব গীত হলো ভক্তি মার্গের গীত। এগুলো বাচ্চাদের বোঝানো হয়। কি বোঝানো হয়? যে জ্ঞান আলাদা জিনিস, যেটা এক নিরাকার শিবের থেকেই পাওয়া যায়। এই জ্ঞান, একে বলা হয় রুহানি জ্ঞান, মানে আত্মিক জ্ঞান। জ্ঞান তো অনেক প্রকারের হয় না। কাউকে জিজ্ঞেস করো যে এই গালিচা কি করে বানায়, তোমার জ্ঞান আছে? তো প্রত্যেক জিনিসেরই জ্ঞান হয়। তাই বাবা বলছে জ্ঞান অনেক প্রকারের হয়, যে কোনো জিনিসের শিক্ষা সেটাই জ্ঞান। কিন্তু বাবা যেটা শেখায় সেই জ্ঞানটা কি জ্ঞান? রুহানি জ্ঞান। তো বাকি যত জ্ঞান সেগুলো তো জিসমানি কথা। বাচ্চারা জানে আমাদের আত্মাদের রুহানি বাবা সে একজনই, তার রূপ দেখা যায় না। সেই নিরাকার চিত্রও হয় শালিগ্রামের মতো। তাকেই পরমাত্মা বলা হয়, তাকেই বলা হয় নিরাকার। মানুষের মতো আকার নেই তার, তাই নিরাকার। প্রত্যেক বস্তুর আকার তো নিশ্চয়ই থাকে। उन सब में छोटे में छोटा आकार है आत्मा का। যে নিরাকার মানে যে আকারই নেই তা না, প্রত্যেক বস্তুরই আকার থাকে। তো সব বস্তুর মধ্যে সব থেকে ছোট আকার কার? আত্মার। তো তাকে কুদরতি বলবে, প্রকৃতি। আত্মা খুব ছোট, যেটা এই চোখ দিয়ে দেখা যায় না। তোমাদের বাচ্চাদের এখন দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছে, মানে আমরা এখন জ্ঞানের চক্ষু পেয়েছি না, যার দ্বারা আমাদের সব সাক্ষাৎকার হয়। মানে জ্ঞান দ্বারা আমরা আত্মাকে বুঝতে পারি, এটাই সাক্ষাৎকার। যেটা পাস্ট হয়ে যায় তাকে দিব্য দৃষ্টি দিয়ে দেখা যায়, মানে জ্ঞানের চক্ষু দ্বারা। প্রথম নাম্বারে তো ये पास्ट हो गया, अब फिर आए हैं तो उनका भी साक्षात्कार होता है। তো প্রথম নাম্বারে তো সেই শ্রীকৃষ্ণের আত্মা, সে তো পাস্ট হয়ে গেছে, এখন আবার সে এসেছে ব্রহ্মা হয়ে, তো তারও সাক্ষাৎকার হয়। খুব সূক্ষ্ম। তো ইসসে সমাজ সকতে হে, এর দ্বারা বোঝা যায় যে পরম পিতা পরমাত্মা ছাড়া আত্মার জ্ঞান কেউ দিতে পারে না। মানুষ আত্মাকে যথার্থ রীতি জানেই না, তাহলে পরমাত্মাকেও যথার্থ রীতি জানে না। আত্মাকেই জানে না তো পরমাত্মাকেও জানে না। দুনিয়ায় মানুষের অনেক মত। কেউ বলে আত্মা পরমাত্মার মধ্যে লীন হয়ে যায়,
কেউ আবার অন্য কথা বলে। এখন তোমরা বাচ্চারা জেনেছো, তাও নাম্বারবার পুরুষার্থ অনুসারে। সবার বুদ্ধিতে তো আর একরস বসতে পারে না এই পড়াটা। তাহলে আমরা বাচ্চারাও এক একজন যে যেরকম পুরুষার্থ করছি সেই অনুসারে আমাদের বুদ্ধিতে বাবার পড়াটা বসেছে। ঘড়ি ঘড়ি বুদ্ধিতে বসানো উচিত। আমরা আত্মা, আত্মাই 84 জন্মের পার্ট বাজায়। এখন বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমি পরম পিতা পরমাত্মাকে জানো আর ইয়াদ করো। বাবা বলে আমি এর মধ্যে প্রবেশ করে তোমাদের বাচ্চাদের নলেজ দিই। তোমরা বাচ্চারা নিজেকে আত্মা ভাবোই না, তার জন্য তোমাদের নজর এর শরীরের দিকেই যায়। বাস্তবে তোমাদের এর দ্বারা এর থেকে কোনো কাজই নেই, এর সাথে মানে ব্রহ্মার সাথে কোনো কাজই নেই। সবার সদ্গতিদাতা তো সে শিব বাবা। তার মতেই আমাদের হাম সবকো সুখ দিতে হে। তার মতেই কি আমরা সুখ পাই আর অন্য কেউ দিই। ইনকো ভি অহংকার নেই আতা। ব্রহ্মা বাবারও অহংকার আসে না যে হ্যাঁ আমি সবাইকে সুখ দিই। যে বাবাকে পুরো ইয়াদ করে না, তার মধ্যে থেকে অবগুণ বেরোই না। নিজেকে আত্মা নিশ্চয়ই করে না। মানুষ তো না আত্মাকে জানে না পরমাত্মাকে। সর্বব্যাপীর জ্ঞানও ভারতবাসীরাই ছড়িয়েছে। তোমাদের মধ্যেও যে সার্ভিসেবল বাচ্চা সে বোঝে, বাকি সব এতটা বোঝে না। যদি বাবার পুরো পরিচয় বাচ্চার মধ্যে থাকে, তাহলে সেই বাচ্চা কি করবে? বাবাকে ইয়াদ করবে, নিজের মধ্যে দৈবী গুণ ধারণ করবে। শিব বাবা তোমাদের বাচ্চাদের বোঝায়। এটা হলো নতুন কথা। ব্রাহ্মণও তো অবশ্যই চাই। প্রজাপিতা ব্রহ্মার সন্তান কবে হয় এটা দুনিয়ায় কেউ জানে না। ব্রাহ্মণ তো ঢেরকে ঢের, কিন্তু তারা হলো কুক বংশাবলী। তারা কোনো ব্রহ্মা মুখ বংশাবলী ব্রহ্মার সন্তান না। ব্রহ্মার সন্তান তো ঈশ্বর বাবার থেকে সম্পত্তি পায়, যেটা আমরা। তোমরা এখন বর্ষা পাচ্ছ না, তোমরা ব্রাহ্মণরা আলাদা, আর ওই কুক বংশাবলী মানে যারা গর্ভে জন্ম নেয় বিকারের দ্বারা তারা আলাদা। তোমরা ব্রাহ্মণরা সঙ্গম যুগেই শুধু হও, আর তারা তো হয় দাপর কলি যুগে ওই ব্রাহ্মণ। এই তোমরা সঙ্গম যুগী ব্রাহ্মণরা একদমই আলাদা। প্রজাপিতা ব্রহ্মার ঢের বাচ্চা বলে হদের বাবাকেও ব্রহ্মা বলবে, কারণ বাচ্চা জন্ম দেয় না। তাহলে আমাদের লৌকিক বাবারা কি হদের ব্রহ্মা, কিন্তু সেটা হলো জিসমের ব্যাপার, মানে শরীরের ব্যাপার, শরীরের জন্ম দেয়। এখানে তো বাবা বলে আমার সব আত্মারাই আমার বাচ্চা, তোমরা হলে মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চা। এটা কাউকে বোঝানো খুব সহজ। শিব বাবার তো নিজের শরীর নেই। শিব জয়ন্তী মানায়, কিন্তু তার শরীরকে তো দেখা যায় না। বাকি অন্য সবার শরীর আছে। সব আত্মাদের নিজের নিজের শরীর আছে। শরীরের নাম পড়ে। প্রত্যেক আত্মার নাম হয় না, শরীরের নাম হয়। পরমাত্মার নিজের শরীরই নেই, তাই তাকে পরমাত্মা বলা হয়। তার আত্মারই নাম হলো শিব। একমাত্র পরমাত্মারই সে আত্মাটার নাম শিব, যেহেতু তার শরীর নেই, সে কখনো বদলায় না, তাই তার আত্মার একটাই নাম শিব। আর আমরা তো শরীর চেঞ্জ করি, বদলাই। তাই বাবা বলছে শরীর বদলায়, তাই আমাদের নামও বদলে যায়। শিব বাবা বলে আমি তো সদৈব নিরাকার পরমাত্মাই আমি। ড্রামার প্ল্যান অনুসারে এখন এই শরীর নিয়েছি। সন্ন্যাসীদেরও নাম বদলায়। গুরু কা বনতে হে তো নাম বদলতা হে। তাহলে যখন কেউ গুরুর হয়, গুরু শিষ্য বা সন্ন্যাসী, তখন নাম বদলে যায়। তোমাদেরও তো নাম বদলেছিল। তো শুরুতে যজ্ঞের শুরুতে বাবার নাম চেঞ্জ করে দিত, কিন্তু কাহা তক নাম বদলতে রহেঙ্গে? কতদিন আর নাম বদলাতে থাকবে কতজনের? কারণ কিতনে ভাগান্তি হো গে, কতজন ভেগেও গেছে। যে ওই সময়ে ছিল তাদের নাম রেখে দিয়েছিল, এখন বাবার নাম রাখে না। কারো উপর বিশ্বাস নেই, কেন কে কখন বাবার হাত ছেড়ে দেয়, তখন সে নামটা তো ব্যর্থ হয়ে যায় না। মায়া অনেককে হারিয়ে দেয়, তো ভাগান্তি হয়ে যায়। তাই বাবা কারোরই নাম রাখে না।
কারো রাখবে কারো রাখবে না সেটাও তো ঠিক না, না? कहते তো সব হে, বলে তো সবাই যে বাবা আমি তোমার হয়ে গেছি, কিন্তু যথার্থ রীতি কি বাবার থরেই হয় সবাই? অনেকেই আছে যারা ওয়ারিস হওয়ার রাজ কেউ জানে না, যে বাবার ওয়ারিস কি করে হতে হয় সেই রহস্য কেউ জানে না। বাবার কাছে মিলতে আসে কিন্তু ওয়ারিস না, বিজয় মালায় আসতেই পারবে না। কোনো ভালো ভালো বাচ্চা বোঝে আমি তো ওয়ারিস, কিন্তু বাবা বোঝে এ ওয়ারিস না। ওয়ারিস হওয়ার জন্য ভগবানকে নিজের ওয়ারিস বানাতে হয়, মানে বাচ্চা বানাতে হয়। এই রাজ বোঝানো মুশকিল। বাবা বোঝায় ওয়ারিস কাকে বলে। ভগবানকে কেউ যদি ওয়ারিস বানায়, মানে তার সন্তান বানায়, তাহলে তো তার সম্পত্তি তাকে দিতে হবে, তবেই তো বাবা আবার তাকে প্রত্যেক জন্মে ওয়ারিস বানাবে। তাই বাবাকে ওয়ারিস কে বানায়? গরিবই বানায়, বাবাকে সন্তান বানায়, বাবাকে বাচ্চা বানায়। নিজের মিলকিয়াত গরিব ছাড়া কোনো সাহুকার তো দিতে পারে না। তো মালা কত অল্পের তৈরি হয়, এটাও কেউ বাবাকে জিজ্ঞেস করলে বাবা বলে দিতে পারবে যে তুমি ওয়ারিস হওয়ার হকদার না হকদার না। এই বাবাও বলতে পারবে, ব্রহ্মা বাবা। এটা কমন কথা বোঝার। তো ওয়ারিস হতেও খুব বুদ্ধি চাই। তো দেখে যে লক্ষ্মী নারায়ণ বিশ্বের মালিক ছিল, কিন্তু তারা সেই মালিকপনা নিল কি করে সেটা কেউ জানে না। এখন তোমাদের এম অবজেক্ট তো সামনে আছে, তোমাদের এইটাই হতে হবে, কি? লক্ষ্মী নারায়ণ। বাচ্চারাও বলে আমি তো সূর্যবংশী লক্ষ্মী নারায়ণ হব, নাকি চন্দ্রবংশী রাম সীতা। তো রাম সীতারও শাস্ত্রের নিন্দা করা আছে, নিন্দা আছে। লক্ষ্মী নারায়ণের কখনো নিন্দা শুনবে না, কারণ তারা সত্যযুগী না। শিব বাবার শ্রীকৃষ্ণেরও নিন্দা আছে। বাবা বলে আমি তোমাদের বাচ্চাদের এত উঁচু থেকে উঁচু বানাই, আমার থেকেও বাচ্চারা তীখা চলে যায়। লক্ষ্মী নারায়ণেরও কেউ নিন্দা কখনো করে না। ভলে শ্রীকৃষ্ণের আত্মাটাই কিন্তু সে নারায়ণ, কিন্তু না জানার কারণে শ্রীকৃষ্ণের নিন্দা করে দেয়। লক্ষ্মী নারায়ণের মন্দিরও খুব খুশিতে বানায়। বাস্তবে বানানো উচিত রাধা কৃষ্ণের, কারণ রাধাকৃষ্ণ তো শতপ্রধান না, যে যখন বড় হয় তাও তো একটু কলা কমতে থাকে, কিন্তু যখন ছোট থাকে তখন তো শতপ্রধান। তো লক্ষ্মী নারায়ণ হলো তাদের যুবা অবস্থা, তো তাকে শত বলবে তখন। আর রাধাকৃষ্ণ তারা ছোট, তাই শতপ্রধান বলবে। ছোট বাচ্চা মহাত্মার সমান হয়। যেরকম ছোট বাচ্চা বিকার আদি কি সেটা জানেই না, সেরকম সেখানে যখন তারা বড় যখন হয় তখনও তারা জানবে না যে বিকার কি জিনিস, কারণ সেখানে এই 5 ভূত হয়ই না। বিকার কি জিনিস সেটা কেউ জানেই না। এই সময় হলোই রাত, কামের চেষ্টাও রাতেই হয়। দেবতারা দিনে তো কামের চেষ্টা হতি নেই, তাই দেবতারা তো দিনে থাকে, মানে সত্যযুগ ত্রেতাযুগ পুরোটাই দিন, তাহলে সেই জন্য সেটা দিন। তাই বলছে বাবা সেখানে তো কামের চেষ্টাই হয় না, বিকার হয়ই না। এখন রাতে সবাই বিকারী, রাত মানে দাপর কলিযুগ, রাত অন্ধকার, তো এখানে সবাই বিকারী। তোমরা জানো দিন হতেই আমাদের সব বিকার চলে যাবে, মানে সত্যযুগ হতেই পাতা নেই রেতা, তো ওখানে জানবই না যে বিকার কি জিনিস। এই রাবণের বিকারী গুণ হলো এগুলো কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এগুলো রাবণের বিকারী গুণ। এটা হলো ভিশিয়াস ওয়ার্ল্ড, বিকারী দুনিয়া। ভাইসলেস ওয়ার্ল্ডে বিকারের কোনো ব্যাপারই নেই, তাকে বলা হয় ঈশ্বরীয় রাজ্য। এখন হলো আসুরি রাজ্য, এটা কেউ জানে না। তোমরা সব কিছু জানো, কিন্তু নাম্বার বার পুরুষার্থ অনুসারে। ঢের বাচ্চা না, কোনো মানুষ বুঝতে পারে না যে এত বিকে এরা কার বাচ্চা। সবাই ইয়াদ করে শিব বাবাকে, ব্রহ্মাকেও না। ব্রহ্মার বাবা নিজে বলে যে শিব বাবাকে ইয়াদ করো, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে। আর কাউকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে না। গীতাতেও বলা আছে মাম একম ইয়াদ করো। শ্রীকৃষ্ণ তো বলতে পারে না। বর্ষা পাওয়াই যায় নিরাকার বাবার কাছ থেকে। নিজেকে যখন আত্মা ভাববে তবেই তো নিরাকার বাবাকে ইয়াদ করবে। আমি আত্মা, প্রথমে এটা পাক্কা নিশ্চয় করতে হবে।
আমার বাবা পরমাত্মা, সে বলে আমাকে ইয়াদ করো তো আমি তোমাদের বর্ষা দেব। আমি সবাইকে সুখ দিই, আমি সব আত্মাদের শান্তিধামে নিয়ে যাই। যে কল্প আগে বাবার থেকে বর্ষা নিয়েছিল সেই এসে আবার বর্ষা নেবে, ব্রাহ্মণ হবে। ব্রাহ্মণের মধ্যেও কিছু বাচ্চা আছে পাক্কা, মাতেলেও হবে সতেলেও হবে। আমরা নিরাকার শিব বাবার বংশাবলী। জানো যে বিরাদ্রি মানে বংশ কি করে বাড়ে। এখন ব্রাহ্মণ হওয়ার পরে আমাদের ফেরত যেতে হবে। সব আত্মারা শরীর ছেড়ে ফেরত যাবে। পাণ্ডব আর কৌরব দুজনকেই শরীর ছাড়তে হবে। তোমরা এই জ্ঞানের সংস্কার নিয়ে যাও, আবার সেই অনুসারে তোমরা প্রালব্ধ পাও। সেটাও ড্রামায় সেট আছে। তারপরে জ্ঞানের পার্টি তোমাদের শেষ হয়ে যাবে সত্যযুগ থেকে। তোমরা 84 জন্ম পরে আবার জ্ঞান পাবে, আবার এই জ্ঞান প্রায় লোপ হয়ে যাবে, তোমরা প্রালব্ধ ভোগ করবে। তো সেখানে অন্য কোনো ধর্মের চিত্র আদি থাকে না, তোমাদের ভক্তি মার্গেরই চিত্র থাকে শুধু। তাহলে আমাদের ভক্তি মার্গে যে আমরা যে দেবী দেবতা ছিলাম সেই চিত্রগুলো ভক্তি মার্গেই থাকে। সত্যযুগে কারো চিত্র আদি থাকে না, কারণ ওখানে তো চৈতন্য আমরা। তো তোমাদের চিত্র অল রাউন্ড ভক্তি মার্গেই থাকে, দেবী দেবতার চিত্র। তোমাদের রাজ্যে আর কারো চিত্র থাকবে না, শুধু দেবী দেবতারাই তো থাকবে, তা চিত্রকার থাকবেই না। তো এর দ্বারাই বোঝা যায় যে আদি সনাতন দেবী দেবতাই ছিল তারা। পরে সৃষ্টি বাড়তে থাকে। তোমরা বাচ্চারা এই জ্ঞান চিন্তন করে অতীন্দ্রিয় সুখে থাকো। বাবা বলছে তোমাদের অতীন্দ্রিয় সুখে থাকতে হবে জ্ঞানের মনন করে। অনেক পয়েন্ট আছে, কিন্তু বাবা বোঝে মায়া ঘড়ি ঘড়ি বাচ্চাদের ভুলিয়ে দেয়। তো এটা মনে রাখা উচিত যে শিব বাবা আমাকে পড়াচ্ছে, সে হলো উঁচু থেকে উঁচু। আমাদের এখন ফেরত ঘরে যেতে হবে। কত সহজ কথা। সারা ব্যাপারটাই ইয়াদের ওপর। আমাদের দেবতা হতে হবে, দৈবী গুণও ধারণ করতে হবে। 5 বিকার হলো ভূত। কামের ভূত, ক্রোধের ভূত, দেহ অভিমানের ভূতও হয়। হ্যাঁ, কারো মধ্যে বেশি ভূত থাকে, কারো মধ্যে কম। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জানো যে এই 5 ভূত হলো বড় ভূত। নাম্বার 1 হলো কামের ভূত, সেকেন্ড নাম্বার হলো ক্রোধের ভূত। कोई रफ टफ बोलता है, কেউ যদি রাফ টাফ কথা বলে তো বাবা বলে এ খুব ক্রোধী, এই ভূত তার বের হয়ে যাওয়া উচিত। কিন্তু ভূত বের করা খুব মুশকিল। ক্রোধ একে অপরকে দুঃখই দেয়। মোহতে অনেকের দুঃখ হয় না, যার মোহ হয় শুধু তারই দুঃখ হয়। তাই বাবা বোঝায় এই ভূতকে ভাগাও। ক্রোধে তো অনেকে দুঃখী হয়ে যায়। একজন ক্রোধ করে রাফটাপ কথা বললে চারদিকের পরিবেশ অশান্ত হয়ে যায়, সবাই দুঃখী হয়ে যায়। আর মোহতে বাবা বলছে যার প্রতি মোহ হয় সেই শুধু দুঃখ পায়। তাই বাবা বলছে এখন এই ভূতগুলোকে ভাগাও। প্রত্যেক বাচ্চাকে বিশেষ পড়া আর দৈবী গুণের উপর অ্যাটেনশন দিতে হবে। অনেক বাচ্চার মধ্যে তো ক্রোধের অংশও নেই, কেউ তো ক্রোধে এসে অনেক লড়াই করে। বাচ্চাদের খেয়াল করা উচিত আমাদের দৈবী গুণ ধারণ করে দেবতা হতে হবে। কখনো রাগ করে কথা বলা উচিত না। কেউ রাগ করে তো ভাবো তার মধ্যে ক্রোধের ভূত আছে, সে যেন কি ভূতনাথ ভূত নাথিনী হয়ে গেছে। এই রকম ভূতের সাথে কথা বলাই উচিত না কখনো। একজন ক্রোধে এসে কথা যদি বলে ক্রোধ করে, তখন আর একজনের মধ্যেও ভূত চলে আসে, তখন কি হয়, ভূতরা আপোষে লড়তে থাকে। ভূত নাথিনী অক্ষর একদম ছিছি। ভূতের প্রবেশতা যেন না হয় তার জন্য মানুষ কিনারা করে, তাই না? কেউ ক্রোধ করলে তখন কি করে, মানে অন্যরা কিনারা করে যেন আমার মধ্যেও সে ভূত না চলে আসে। তো ভূতের সামনে দাঁড়ানো উচিত না, না হলে প্রবেশতা হয়ে যাবে। বাবা এসে আসুরি গুণ বের করে দৈবী গুণ ধারণ করায়। বাবা বলে আমি এসেছি দৈবী গুণ ধারণ করিয়ে দেবতা বানাতে। বাচ্চারা জানে আমরা দৈবী গুণ ধারণ করছি, দেবতাদের চিত্রও তো সামনে আছে। বাবা বোঝায় ক্রোধ যে করবে তার থেকে একদম কিনারা করে নাও,
নিজেকে বাঁচানোর যুক্তি চাই, আমার মধ্যে যেন ক্রোধ না আসে, না হলে সগুণা পাপ চলে যাবে। কত ভালো বোঝায় বাবা বাচ্চাদেরকে, বাচ্চারাও বোঝে, বাবা হুবহু কল্প আগের মতোই বোঝায়। নাম্বার বার পুরুষার্থ অনুসারে সমাজতেই রহেঙ্গে, আমরা বুঝতেই থাকবো। নিজের ওপরও রেহেম করতে হবে, আবার অন্যের ওপরও রেহেম করতে হবে। কেউ নিজের উপর রেহেম করে না, অন্যের ওপর করতে থাকে দয়া, তো সে যার উপর রেহেম করছে সে উঁচু চড়ে যায়, আর সে নিজে নিচেই থেকে যায়। নিজে বিকারের উপর জিত পায় না, আর অন্যকে বোঝায়, সে জিত পেয়ে যায়। তো এইরকমও ওয়ান্ডার হয়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, জ্ঞানের চিন্তন করে অতীন্দ্রিয় সুখে থাকতে হবে। কারো সাথে রাফটাপ কথাবার্তা বলা উচিত না। কেউ যদি রাগ করে কথা বলে তো তার থেকে কিনারা করে নেওয়া উচিত। 2, ভগবানের ওয়ারিস হওয়ার জন্য প্রথমে তাকে নিজের ওয়ারিস বানাতে হবে। সমাজদার হয়ে নিজের সব কিছু বাবার হাবালে করে মমত্ব মিটিয়ে দিতে হবে। নিজের ওপর নিজেই রেহেম করতে হবে। বরদান, সাক্ষী হয়ে উঁচু স্টেজ দ্বারা সর্ব আত্মাকে যে সকাশ দেয় সেই বাপ সমান অব্যক্ত ফরিস্তা ভব। সাক্ষী হয়ে উঁচু স্টেজ দ্বারা সর্ব আত্মাকে যে সকাশ দেয় সেই বাপ সমান অব্যক্ত ফরিস্তা ভব। চলতে ফিরতে সদৈব নিজেকে নিরাকারী আত্মা আর কর্ম করতে অব্যক্ত ফরিস্তা ভাব। তো সদা খুশিতে উপরে উঠতে থাকবে। চলতে ফিরতে নিজেকে কি ভাববো? নিরাকারী আত্মা, আর কর্ম করার সময় অব্যক্ত ফরিস্তা, আমি কর্ম করছি, এরকম ভাবলে সদা খুশিতে উপরে উঠতে থাকবে। ফরিস্তা অর্থাৎ উঁচু স্টেজে যে থাকে। এই দেহের দুনিয়ায় যা কিছুই হোক, কিন্তু সাক্ষী হয়ে সব পার্ট দেখতে থাকো আর সকাশ দিতে থাকো। সিট থেকে নেমে সকাশ দেওয়া যায় না। উঁচু স্টেজে স্থিত হয়ে বৃত্তি দৃষ্টি সহযোগ করো, কল্যাণে সকাশ দাও, মিক্স হয়ে করো না। তবেই যে কোনো প্রকারের বাতাবরণ থেকে, সেপ থেকে বাপ সমান অব্যক্ত ফরিস্তা ভবের বরদানি হবে। যখন আমরা উঁচু স্টেজে স্থিত হয়ে বৃত্তি দৃষ্টি সহযোগ দেব, কল্যাণের সকাশ দেব, তবেই আমরা যে কোনো বাতাবরণের প্রভাব থেকে মুক্ত হয়ে অব্যক্ত ফরিস্তা ভবর বরদান প্রাপ্ত করব। স্লোগান, ইয়াদের বল দ্বারা দুঃখকে সুখে আর অশান্তিকে শান্তিতে পরিবর্তন করো। তো ইয়াদের বল দ্বারা কি করো? দুঃখকে সুখে পরিবর্তন করো আর অশান্তিকে শান্তিতে পরিবর্তন করো। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। নিজের শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা যে কোনো স্থানে থেকেও মনসা দ্বারা অনেক আত্মার সেবা করতে পারো। কিভাবে? শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা আমরা যে কোনো জায়গা থেকে অনেক আত্মার সেবা করতে পারি। তার বিধি হলো লাইট হাউস মাইট হাউস হওয়া। এতে স্থূল সাধন, স্থূল চান্স বা সময়ের কোনো প্রবলেম নেই। এখানে কোনো সময় লাগবে না, কোনো চান্স লাগবে না, কোনো সাধন লাগবে না। শুধু লাইট মাইটে সম্পন্ন হওয়ার দরকার আছে। শুধু তার জন্য নিজেকে লাইট মাইটে সম্পন্ন বানাও আর নিজের শুভ ভাবনা, শ্রেষ্ঠ কামনা, শ্রেষ্ঠ বৃত্তি, শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা অনেক আত্মার সেবা করো। আচ্ছা, ওম শান্তি।